হ্যাঁ, জামালপুর টাঙ্গাইল এই ভুয়াপুর গোপালপুর একটা ভাষা আছে, আত পাগলা কয়। আত পাগলা কয় না, কয় ওর দাদাও আসছিল পুরা পাগলা, ওই হলো আত পাগলা। হ্যাঁ, সব জায়গায় আইলে দিলে করা যাবো না বাবা, বুঝবেন, ভালো করে বুঝবেন। বেশি জায়গায় যদি আত পাগলা হন তাহলে ব্যাগ গোষ্ঠী আত পাগলা হবেন। ওই যে এক শাশুড়ি মেয়ের জামাইয়ের হাতে বিদায় মুহূর্তে সইফা দেয় না, আরে মেয়ের একটা বিদায় সইফা দেয় না জামাইয়ের হাতে দিয়া, তো জামাইয়ের হাত দইরা ভাই আটটা দেন একটু দেখাই, এই আটটা দইরা করতেছে, কানতেছে, মেয়ের মা তো কানতেছে আর বলতেছে কোনোদিন গায়ে ফুলের টোকাও দেয় নাই, এটা আমার খুব আদরের, কোনোদিন পরার বাড়ি যায় নাই, আজকে তোমার বাড়ি যাইতেছে, এই যে দিতেছি যে তুইলা রান্না বাড়ি তুমি করা হারে না, যদি বুলটুল হয় লবণ কম বেশ হয় তাহলে তোমার মা কইও চালাইবে নিবে, মারে ধরে না যান, বকে না যান, এটা আমার খুব আদর মেয়া। এখন জামাই আবার শাশুড়ি চাইতে বড় হাত পাগলা, জামাই এখন হঠাৎ করে শাশুড়ির কান্না দেখে শাশুড়ির মাথা আইতেছে আর ডাক দিয়ে খায়, আমা এত কান্দের কে, আপনি কেড়ে বুঝুন না, আপনার মাইয়া যেটা আমার মাইয়া তো সেটা। ব্যাকি হলো হাত পাগলার গোষ্ঠী। এর আগে একটা শিল্পী ছিল, ওর যন্ত্রণায় বহু বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে পারি নাই, মামলা করে থুয়ে দিছে। আরে এমনই মহিলা আসছিল, সংসদের জনগণের মায়ের কথাও কইতো, তাও আবার গান গয়ে গয়ে। এই গান গাওয়ার উদ্দেশ্য ছিল পাম দেওয়া, কথা কয় না, কি দেওয়া, আমি এখনো 150 টাকা পাই, ওর কাছে এখনো 150 টাকা পাই। কয় মাফ করে দিয়ে, মরে গেলে মাফ করে দেব, বাইসা দেখলে মাফ নাই, কথা কয় না। এই মহিলা একবার গান গেছিল, এটার উল্টাটা আবার আমরা কোরআন সুন্নাহ মিলিয়ে গাইছিলাম, এটাই তার গায়ে লেগে গেছে। হ্যাঁ, ক্যাসেটটা বাইর হইতে না হইতেই সঙ্গীতা কোম্পানির মাধ্যমে দিল আমার বিরুদ্ধে মামলা করে, এ বক্তাক থামান আমার বাইরে, তারপর আমার বলা না কি লেগে থামবো, ওরটা ও চালাক, আমারটা আমি চালাই, কথা কয় না। লালন গীতি দিয়ে যদি কেউ হুজুরদেরকে দমন করতে চান পারিবেন না। হুজুরদের যেই গলা কোরআন পইরা ক্লিয়ার হয়েছে, এই গলায় ঢোল লাগে না, তবলা লাগে না, চাপাবাজি সব জায়গায় চলে না। দেখবেন অনেক সনাতন ধর্ম অবলম্বীরা বলে গো মাংস আমরা ভক্ষণ করিতে পারি না, ভগবানের নিষিদ্ধে। কিন্তু দেখবেন চাপাবাজি ছাড়া আর কিছু না। পূজার সময় যখন ঢোল বাজায়, এই ঢোলটা কি এসে আমরা গো, কথা কয় না, এই কথা কয় না গো, এটা কি এসছে আমরা। আবার যখন হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, বা অন্য কোনো অফিস আদালতে যায়, সরকারি অফিসে যায়, বেসরকারি অফিসে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, বিদ্যালয় মহাবিদ্যালয়ে যায়, পায়ে যে জুতাটা পরে চামড়া জুতা, এই জুতাটা এই চামড়াটা কিসের চামড়া গো, কুত্তার চামড়া। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। আবার এই যে দেখেন, এই যে নগদ প্রমাণ দেই, সার কালারটা কেমন দেখা যায়, গাঢ় না খুব, এটা কি চা পাতার কারণে হয়েছে? কেউ যদি বলতে পারেন চা পাতার কারণে, জিন্দিগিতে ওয়াজ করবো না, এইটার মধ্যেও গরুর রক্ত মিশানো আছে। আসেন আমার কাছে, আমি তথ্য দিয়ে দিচ্ছি। চা পাতা টিকিয়ে রাখার জন্য গরুর রক্ত থেকে এক ধরনের মেডিসিন তৈরি করা হয়। এটা চা পাতাটা যাতে টিকে থাকে, টিকসই থাকে। তাহলে হিন্দু বাবারা যে চা খাও, গরুর রক্ত মিশিয়ে খাও, অনেক খুব ভাল লাগে, কথা কয় না। এটা চাপাবাজি ছাড়া আর কিছু না। রাগ করতেছেন না? আগে মুনা পাইছাম গো, কথা কয় না, আগে মুনা পাইছাম। আমার আবার একটা বদ অভ্যাস হলো ভাই, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতারা কপ করে নকল করি, এটা আল্লাহরই দা। কালকে গেছিলাম ওই যে পিকনা ঘাট পার হইয়া, পিকনা না কি কয়, না পিকনা ঘাট সরিষাবাড়ি, ওই ঘাট থেকে গেছিলাম সরাবিলা, রূপসা চর আছে, ওখানে গেছিলাম। যাওয়ার পরে এই গেদা গেদি নাপ পাঠতেছে, করতেছে আইসে গো আঙ্গুর হুজুর আইছে, গেদা গেদি দেখতেছি নে। তারপরে যখন আবার সন্ধ্যাবেলায় নদী পার হয়ে এবার আইলাম, গেছি কালকে জামালপুরে, তো পিংনা ঘাটে দেখলাম যে আশ্চর্য একটা মাইকিং হইতেছে, 130 টাকায় যদি ব্রয়লার মুরগি গোস্ত নিতে চান,
130 টাকা কেজি ব্রয়লার মুরগি বস্তা। তো দোকানদার করতেছে, হুজুর আপনারা কি মনে করেন খালি আপনার নামে মাইকি নয়, এই দেন ব্রয়লার মুরগির নামে মাইকি নয়। তো চাপাবাজি সব জায়গায় চলে না, কথা কয় না? হ্যাঁ, চাপাবাজি চলে। আমার বন্ধুগণ, লালন কোনোদিন আমাদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। যারা লালনের আদর্শ নিজের মধ্যে মুসলমানের পরিচয় দিয়া লালন পালন করেন, প্রকাশ করিতে জনগণকে প্রকাশ করিয়া বাধ্য করেন লালনের সুফিবাদ মানার জন্য, বিশ্বাস করো মুসলমান, তোমার ইমানের মধ্যে ভেজাল আছে। আমার কথা কবে দেন, আন্দাজ ঝাপায়েন না। যেভাবে যেখানে যেভাবে উঠছেন গো, মানছে কবে যে নারায় নাকছে, ঠিক না? এবারে মনে করবেন যে ঘরের পোলা কথা কইতেছে, কি এর বক্তা। এখন আমরা ভাই ভাই, কথা কয় না।